দেখো আজকের ক্লাস আমরা সেট তত্ত্বের শেষ পার্টটা শুরু করছি। মানে ডায়াগ্রাম এবং কেস বেসড যে অঙ্কগুলো আমাদের রয়ে গেছিল সেই অঙ্কগুলো আজকে আমরা শুরু করছি। একবারে প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা সহ ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সলিউশন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। ডায়াগ্রামের প্রথম যে অঙ্কটা আছে বলছে কোন চিত্রটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কে নির্দেশ করে, চারটার মধ্যে কোনটা হবে? একবারেই সহজ। কি বলেছে দেখো, আমি এই যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এইটার মানে কি বলতো? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এইটার মানে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আর এইটা মানেই কি? এইটা মানেই বি মাইনাস এ। এইটাকে আমরা লিখতে পারি তো বি মাইনাস এ। তাহলে বি থেকে এ বাদ চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এটাও হবে নি, এইটাও হবে নি, বি থেকে এ বাদ এইটাও হবে নি। তাহলে রইলো কোনটা? এইটা। এই যে বি থেকে এটা বাদ, দেখতে পেয়েছো? তাহলে উত্তর হবে অপশন বি। জিনিসটা ক্লিয়ার? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে কি? বি মাইনাস এ। এইটা হচ্ছে বি, সেখান থেকে এটা বাদ দিয়ে দাও, ব্যাস। এই যে বি মাইনাস এ। তাহলে একের দাগের অঙ্ক দেখা মাত্রই উত্তর হয়ে গেল। চলো এইভাবে আমরা দুইয়ের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো এখানে এই যে ছবিটা আছে বলছে নিচের কোন বিকল্পটি উপরের ভেন চিত্রটিকে নির্দেশ করে। এইটার মানে কি বলতো? দেখো এইটা হচ্ছে বি সেট, বি সেটের মধ্যে এ সেটটা ঢুকে আছে। তাহলে এ ইন্টারসেকশন বি সমান ফাই বলে দেয়া আছে, এটা তো কখনোই হবে না। এ আর বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো কমন আছে, তাহলে ফাই কখনোই হবে না। দেখো বি এর মধ্যে এ ঢুকে আছে মানে কি? ধরো এ একটা সেট যার মধ্যে এক পদটা আছে, বি একটা সেট যার মধ্যে এক আর দুই এই পদগুলো আছে। বি এর মধ্যে এ ঢুকে আছে, তাহলে যখন আমরা এ ইউনিয়ন বি করব, এ ইউনিয়ন বি কত আসবে? এক আর দুই আসবে, আর এইটা মানেই তো বি। তাহলে এ ইউনিয়ন বি সমান বি হবে। তাহলে উত্তর হবে অপশন বি। বুঝা গেল? বি এর মধ্যে এর পদগুলো আছে, তাহলে এ ইউনিয়ন বি সমান বি হবে। বাকিগুলো দেখো আর একটাও হবে নি। ক্লিয়ার? তাহলে দুইয়ের দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলে যাচ্ছে আমরা তিনের দাগে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ বলছে উপরের ভেন চিত্র অনুযায়ী এ ইউনিয়ন বি সেটের উপসেটের সংখ্যা। আচ্ছা, উপসেটের সংখ্যার আমরা সূত্র কি বলে এসেছি? যদি এনটা পদ থাকে তার উপসেট কটা হয়? সূত্র হয়ে যায় 2 টু দি পাওয়ার n। কটা পদ আছে এ ইউনিয়ন বি তে? এ ইউনিয়ন বি মানে কি? যত পদ আছে। দেখো এখানে দুটো আছে, এখানে দুটো, চারটা, এখানে একটা, পাঁচটা। প্রত্যেকটা পদ কিন্তু আলাদা। তাহলে এ ইউনিয়ন বি তে মোট 5টা পদ আছে। কি কি আছে? এই যে এই পদগুলো আছে। তাহলে উপসেট কত হবে? সূত্র কি? 2 টু দি পাওয়ার 5 মানে 32। চারটা অপশনের মধ্যে উত্তর হবে অপশন সি। বুঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। বলো কেমন লাগছে অঙ্কগুলো? দেখা মাত্রই উত্তর। নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। চারের দাগের অঙ্ক। কোনটি শূন্য সেট নয় এমন তিনটি সেট এ বি এবং সি এর ক্ষেত্রে এ প্রপার সাবসেট অফ বি, সি বি এর প্রপার সাবসেট নয়, এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5 বজায় রেখে অঙ্কিত ভেন চিত্রটি হবে। চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আচ্ছা, তোমাকে আগে বুঝতে হবে এই যে এ প্রপার সাবসেট অফ বি এটার মানে কি? ধরো এর মধ্যে
1 আর 2 দুটা পদ আছে, বি এর মধ্যে 1 2 3 এই পদগুলো আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্রপার সাবসেট অফ বি। দেখো বি এর মধ্যে অন্ততপক্ষে একটা পদ আছে যেই পদটা এতে নাই, ঠিক আছে। তাহলে বি এর মধ্যে এর পদগুলো কিন্তু থাকবে, এইটার মানে কি বি এর মধ্যে এ ঢুকে থাকবে। তাহলে বি এর মধ্যে এ ঢুকে থাকবে মানে এই চিত্র দেখে আমরা প্রথমেই কেটে দেবো। বি এর মধ্যে দেখো এটা নাই, এ বেরিয়ে গেছে, বাদ। বি এর মধ্যে এ আছে, এইটা হতে পারে। বি এর মধ্যে এ আছে, এটাও হতে পারে, এইটাও হতে পারে। পরেরটা চেক করো, বলছে সি বি এর প্রপার সাবসেট হবে নি, মানে সিটা বি এর মধ্যে ঢুকে থাকবে নি। তাহলে সি যদি বি এর মধ্যে ঢুকে না থাকে, এই যে বাদ। সি বি এর মধ্যে ঢুকে আছে, এটাও বাদ, ঠিক আছে। তাহলে এই অপশনটাও চেক করি, এ আর সি এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5, মানে এদের মধ্যে অন্ততপক্ষে একটা হলেও কমন পদ থাকবে। তাহলে এ আর সি এর মধ্যে অন্ততপক্ষে একটা কমন পদ আছে, এই যে দেখো এটা কমন। এ প্রপার সাবসেট অফ বি, বি এর মধ্যে এ ঢুকে আছে। সি বি এর প্রপার সাবসেট নয়, এই যে কিছুটা বেরিয়ে আছে দেখো। তাহলে উত্তর হবে অপশন বি। বুঝা গেল? দেখো এইগুলো সব এটাকে সিদ্ধ করছে। তাহলে এইভাবে তোমাদের চেক করে করে দেখতে হবে যে কোনটা হচ্ছে। কমপ্লিট। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 5 দাগের যে অঙ্কটা আছে। কোনোটি শূন্য সেট নয় এমন তিনটি সেট এ বি এবং সি এর ক্ষেত্রে এ বি এর প্রপার সাবসেট হবে, বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, আর সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5, এবং সি বি এর প্রপার সাবসেট নয়। তাহলে এইগুলো বজায় রেখে চারটার মধ্যে কোনটা হবে? দেখো প্রথমে আমরা কি করব, এ বি এর প্রপার সাবসেট মানে কি, এর প্রত্যেকটা পদ বি এর মধ্যে থাকবে। তাহলে দেখো এর প্রত্যেকটা পদ যদি বি এর মধ্যে থাকে, এইটা তুমি প্রথমেই কেটে দাও। কেন বলো তো? এই যে এটা দেখো বাইরে বেরিয়ে গেছে, তাহলে এখানে যে পদগুলো থাকবে বিতে থাকবেন। এ বি এর ভিতরে থাকতে হবে, কিন্তু এটা বাইরে বেরিয়ে গেছে, এটা বাদ। নেক্সট, বি আর সি এর মধ্যে একটা হলেও পদ কমন থাকবে। এই যে দেখো নট ইকুয়াল টু 5 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বি আর সি এর মধ্যে কোনো কমন পদ নাই। বি আর সি এর ইন্টারসেকশন 5, কিন্তু এখানে সেটা বলেনি, এইটাও বাদ। দেখতে পেয়েছো? অন্ততপক্ষে একটা কমন থাকতেই হবে, সেটাই বলা আছে, এটাও বাদ। বাকিগুলোর ক্ষেত্রে হতে পারে। সি আর এ এর মধ্যে কোনো কমন পদ থাকবে না। তাহলে সি আর এ এর মধ্যে কোনো কমন পদ থাকবে না মানে দেখো এই যে এ আর সি এর মধ্যে কমন পদ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, তাহলে এইটাও হবে না, এইটা হবে উত্তর। তুমি চেক করে নাও, সি বি এর প্রপার সাবসেট হবে না। দেখো এই যে পদ বি থেকে তো বেরিয়ে গেছে, তাহলে এই পদগুলো বিতে নাই, মানে উত্তর হবে অপশন ডি। বুঝা গেল? এইভাবে দেখে দেখে তোমাকে এইভাবে অপশন কমিয়ে কমিয়ে দেখতে হবে শেষে উত্তরটা কোনটা হচ্ছে। তাহলে নিজে থেকে একবার চেক করে নাও, খুব সহজ। শুধু এই শর্তগুলো দেখো, একটা করে কাটতে থাকো, দেখবে উত্তর ঠিক চলে আসবে। তাহলে 5 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি কেস বেসড যে অঙ্কগুলো আছে। তাহলে অঙ্কগুলো ভালো করে পড়ো, কি বলেছে। সেট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একজন গণিতের শিক্ষক সসীম পদ সংখ্যা বিশিষ্ট দুটি সেট এ ও বি লিখলেন। এ ও বি সেট দুটির অঙ্কবাচক সংখ্যার সমষ্টি নয়। এ ও বি সেটের সূচক সেটের অঙ্কবাচক সংখ্যার অনুপাতও বলে দিয়ে আছে 8:1। তাহলে প্রথমে চাইছে এ সেটটির অঙ্কবাচক সংখ্যা হলো, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সর্বাধিক মান কত। দেখো এখানে
এ সেট আর বি সেটের মধ্যে যে পদ আছে আমরা ধরে নিচ্ছি, এই যে দেখো এখানে বলেই দেওয়া আছে যে একজন গণিতের শিক্ষক সসীম পদ সংখ্যা বিশিষ্ট দুটি সেট এ ও বি লিখলেন। তাহলে এ সেটের মধ্যে যে পদ আছে আমরা ধরে নিচ্ছি, ধরি এ সেটের পদ সংখ্যা সেটা এক্স, আর বি সেটের পদ সংখ্যা আমরা সেটা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এ ও বি সেট দুটির অঙ্কবাচক সংখ্যার সমষ্টি, তাহলে শর্তানুসারে তুমি কি লিখতে পারবে, এক্স প্লাস ওয়াই সমান বলে দেওয়া আছে 9, একটা শর্ত আমাদের হয়ে গেল। এবং আর কি বলেছে, এ ও বি সেটের সূচক সেটের অঙ্কবাচক সংখ্যার অনুপাত। তাহলে সূচক সেট কত হবে, দেখো এক্সটা পদ আছে তার সূচক সেটে 2 টু দি পাওয়ার এক্স হবে। যদি এনটা পদ থাকে সূচক সেট কত হয় 2 টু দি পাওয়ার এন, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার এক্স। আর ওয়াই এর জন্য 2 টু দি পাওয়ার ওয়াই, এইটা সমান বলেই দিয়ে আছে দেখো এইটা। এই যে দুটা শর্ত, এখান থেকে তোমাকে কি বার করতে হবে, এ সেটটির অঙ্কবাচক সংখ্যা মানে এক্স এর মানটা বার করতে হবে। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার ওয়াই 8/1, তাহলে তুমি এটাকে যখন সূচক লাগাবে এক্স মাইনাস ওয়াই হবে, 8কে লিখে দাও 2 এর কিউব। তাহলে তুমি বলবে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে 3, এটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার। মনে পড়ছে ক্লাস 9 এর জিনিস। তাহলে 1 আর 2 আমরা যদি যোগ করে দিই, 1 প্লাস 2 করে পাই কত হবে, দেখো ওয়াই আর ওয়াই তো কেটে যাবে, তাহলে এক্স আর এক্স 2x, 9 আর 3 12, তাহলে এখান থেকে x সমান তুমি পাবে 6, x এর মান 6। তাহলে এখানে একের দাগের উত্তরটা কত হবে, অপশন বি হয়ে গেল। এরপর আমি y এর মানটাও বার করে রাখি, আমাদের কাজে লাগবে। দেখো 1 নম্বরে আমি যদি মানটা বসিয়ে দিই, তাহলে 1 নম্বর থেকে পাই x এর মান যদি 6 হয়, তাহলে y সমান কত হবে, 9 মাইনাস 6 3 হয়ে যাবে। তাহলে y সমান তুমি পাবে 3। প্রথমটার উত্তর আমাদের কিন্তু 6 চলে এসছে, এই যে। এরপর 2 এরটা কি বলেছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সর্বাধিক মান। আচ্ছা, নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা সূত্রটা কি জানি বলতো, আমি সূত্রটা একটু লিখে দিই, যে নাম্বার অফ 2 এর দেখো উত্তরটা, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমরা জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কি চাইছে, সর্বাধিক মান। নাম্বার অফ এ কত আমরা পেয়েছি 6, এই যে x সমান 6। নাম্বার অফ বি কত পেয়েছি, y সমান কত 3 পেয়েছি। তাহলে সর্বাধিক হতে গেলে দেখো, এইটা সর্বাধিক হতে গেলে এইটাকে 0 হতে হবে, তবেই তো সর্বাধিক হবে। যদি ধরো এইটার মান 1 বা 2 চলে আসে, তাহলে মাইনাস হয়ে যাবে। তো এখানে তুমি যা পাবে, এখানে যদি 1 বা 2 বা অন্য কিছু মান চলে আসে, সেটা তো মাইনাস হয়ে যাবে। তাহলে সর্বাধিক বা সর্বোচ্চ তখনই হবে যখন এইটা 0 হয়ে যাবে। তাহলে এইটা 0 করে দাও, তুমি পাবে 9। বুঝা গেল? তাহলে এখানে উত্তরটা হবে অপশন সি। তাহলে লিখবে কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সর্বাধিক মান বা সর্বোচ্চ মান তখনই হবে যখন এ আর বি এর মধ্যে কোনো কমন পদ থাকবে নি, মানে এ ইন্টারসেকশন বিটা কত হবে 5 হয়ে যাবে। তাহলে এইটা, এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যখন 0 হয়ে যাবে, তখনই আমরা বলতে পারবো এইটা
সর্বাধিক মান পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। অঙ্ক ভালো করে বুঝে বুঝে কিন্তু করবে। 2 এর দাগের অঙ্ক একবারে সব থেকে সহজ, দেখতেই মনে হচ্ছে অনেক জটিল, শুধু দেখো আমি কি করছি, ভালো করে বুঝবে। আচ্ছা, এইটাকে আমি দেখো এখানটা একটু সরিয়ে আনছি। এখানে এ যে সেটটা আছে তার মধ্যে দেখো এ বি সি ডি একবারে আই পর্যন্ত আছে। বি যে সেটটা আছে বি ডি এফ এইচ এই পদগুলো আছে। সি এর মধ্যে এ সি ই জি আই, ডি এর মধ্যে সি ডি ই, আর ই এর মধ্যে আছে সি আর ই। বলছে নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে কোন সেট এক্স এর সঙ্গে সমান হতে পারে। এক একটা বলেছে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট। তাহলে দেখো বিচ্ছেদ সেট মানে কি, তাদের ইন্টারসেকশনটা 5 হয়ে যাবে, মানে কোনো মিল থাকবে না। বি তো আছেই, বি সেটটা আছেই, তার সঙ্গে এই তিনটার মধ্যে কোন সেটটা এখানে বসবে বলতো, সেটাই হবে এক্স। দেখো বি আর আমি যদি সি ধরি, এই দুটার মধ্যে কি কিছু মিল আছে? এখানে আছে বি ডি এফ এইচ, এখানে আছে এ সি ই জি আই, তাহলে এই দুটার মধ্যে কিছু মিল নাই। তাহলে বি ইন্টারসেকশন সি এটাও 5 হবে। ডি যদি চেক করি, দেখো এখানে সি ডি ই আছে, এই যে ডিটা দেখো কমন আছে, তাহলে ইন্টারসেকশন 5 হবে নি। ইটা চেক করো, সি আর ই আছে, এখানে দেখো নাই, এই দুটার মধ্যে ইন্টারসেকশন কত হবে? 5 হবে। তাহলে বি ইন্টারসেকশন ই এইটাও কিন্তু 5 হবে। তাহলে এক্স এর জায়গায় কত হবে? সিও হতে পারে, ইও হতে পারে। ঠিক আছে, তাহলে এক্স সমান সি এবং এক্স সমান ই, উত্তরটা হবে অপশন এ। বলো কে বুঝলেনি বলো। আমি আবার বলছি, এখানে বলেছে এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট, মানে এক্স আর বি এর মধ্যে কোনো কমন পদ থাকবে না। তুমি চেক করো সি আর বি এর মধ্যে কোনো কমন পদ আছে কি? নাই। তাহলে এক্স এর জায়গায় সি হতে পারে, সি এবং বি পরস্পর বিচ্ছেদ সেট। যদি এক্স এর জায়গায় ডি বসিয়ে দাও, তাহলে ডি আর বি কিন্তু পরস্পর বিচ্ছেদ সেট নয়, কারণ দেখো যে ডিটা মিল আছে। তাহলে ই যদি এক্স এর জায়গায় বসাও, ই আর বি পরস্পর দেখো বিচ্ছেদ সেট, এদের মধ্যে কোনো কমন পদ নাই। ওই জন্য একের দাগের উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে নিজে থেকেই বলতে পারবে। এরপর 2 এরটা বলছে এক্স এর প্রপার সাবসেট, মানে এক্সটা এর মধ্যে ঢুকে আছে, কিন্তু এক্স সি এর প্রপার সাবসেট নয়। তাহলে সি এর সঙ্গে আমরা তুলনা করছি, দেখো তাহলে সি এর প্রপার সাবসেট নয় মানে সি এর মধ্যে থাকবে না ঢুকে। লক্ষ্য করো এটা হচ্ছে সি, আমি যদি ডি কে ধরি, ডি কি সি এর মধ্যে ঢুকে আছে? সি ডি ই দেখো ঢুকে নাই। ডি এর যে পদগুলো আছে সব পদ কিন্তু এখানে নাই। ঠিক আছে, ই তুমি চেক করো, ই সি আর ই এখানে আছে, ঢুকে আছে। এরপর আমি যদি বি চেক করি, বিও দেখো সি এর মধ্যে ঢুকে নাই। তাহলে এখানে আমরা বলতে পারবো ডিও হবে আবার বিও হবে। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, মানে এক্স সমান বি হবে এবং এক্স সমান ডি হবে। উত্তর হবে অপশন বি। কিভাবে হচ্ছে আমি আবার বলছি, বলছে এক্স এর মধ্যে ঢুকে আছে, মানে এক্স প্রপার সাবসেট অফ এ, কিন্তু এক্স সি এর প্রপার সাবসেট নয়, মানে এক্স সি এর মধ্যে ঢুকে নাই। তাহলে এক্স এর জায়গায় কি বসবে? যদি আমি বি বসাই এক্স এর জায়গায়, তাহলে বি দেখো সি এর মধ্যে ঢুকে নাই, তাহলে বি হতে পারে। ডি দেখো সি এর মধ্যে ঢুকে নাই, কারণ এই ডি এখানে নাই, হতে পারে। ইটা এর মধ্যে ঢুকে আছে,
সি আর ই দেখো এখানে আছে, তাহলে ই হবে নি, একমাত্র বি আর ডি হবে। তাহলে 2 এর দাগ কমপ্লিট। 3 এর দাগ, এক্স ডি এর প্রপার সাবসেট, মানে এক্স ডি এর মধ্যে ঢুকে আছে কিন্তু বি এর মধ্যে ঢুকে নাই। ভালো করে বুঝবে, এক্স ডি এর মধ্যে ঢুকে আছে, ডি এর মধ্যে ঢুকে নাই, তাহলে এক্স এর জায়গায় কি বসবে বলো, অপশনগুলো দেখে বলো। তাহলে এক্স যদি ডি এর মধ্যে ঢুকে থাকে, তাহলে ডি এর মধ্যে ঢুকে আছে, দেখো এই যে ই ডি এর মধ্যে ঢুকে আছে কিন্তু সেটা বি এর মধ্যে ঢুকে নাই, তাহলে এক্স সমান ই হতে পারে। ডি এর মধ্যে আছে, বি এর মধ্যে নাই, আর বাকিগুলো তুমি চেক করো, একটাও হবে না। তাহলে আমরা বলতে পারবো এক্স সমান ই কোথায় আছে, অপশন সি তে আছে। তুমি অপশন দেখেও চেক করতে পারো পরপর। 3 এর দাগ কমপ্লিট। 4 এরটা কি বলেছে দেখো, কেমন লাগছে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে এই অঙ্কগুলো কেমন লাগছে। এক্স সি এর মধ্যে ঢুকে আছে কিন্তু এর মধ্যে ঢুকে নাই। এখানে দুটো অপশন আছে, এখনো দুটো অপশন পরের পেজে আছে। এক্স হচ্ছে সি এর মধ্যে ঢুকে আছে কিন্তু এর মধ্যে ঢুকে নাই। এর মধ্যে এখানে যতগুলো আছে দেখো সব কিন্তু এর মধ্যেই আছে, ঠিক আছে, এ থেকে আই পর্যন্ত আছে, তো এখানে যত পদ আছে সবাই কিন্তু এর মধ্যে ঢুকে আছে। তাহলে এখানে উত্তর কোনটা হবে বলতো, এক্স প্রদত্ত সেটের সমান নয়। বুঝা গেল? তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার এখানে। বুঝতে পারলে? অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, এক্স প্রদত্ত সেটের সমান নয়। এই যে এইটা হবে অ্যান্সার, একবার চেক করে নাও। তাহলে আমাদের 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। 3 এর দাগের অঙ্কটা তুমি কিন্তু মুখে মুখে অ্যান্সার বলে দিতে পারবে, শুধু অঙ্কটা তোমাকে ভালো করে আগে পড়তে হবে। বলছে কোন শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে এবং শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। কি চাইছে, শতকরা কতজন কোন পত্রিকা পাঠ করে না। তাহলে প্রথমে আমরা মোট লোক সংখ্যা ধরে নিচ্ছি 100 জন, মোট লোক সংখ্যা 100 জন। তাহলে বলো যে নাম্বার অফ এ পত্রিকা পাঠ করে, দেখো বলেই দিয়ে আছে 60 জন। নাম্বার অফ বলছে এ পত্রিকা পাঠ করে না, তাহলে করে না মানে কি, এ কমপ্লিমেন্ট, কিন্তু বি পত্রিকা পাঠ করে কতজন, 25 জন। ঠিক আছে, এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে, এরকম সংখ্যা হচ্ছে 25। এই যে কতজন পত্রিকা মানে কোন পত্রিকায় পাঠ করে না, এইটা বার করার জন্য তোমাকে যেটা প্রথমে বার করতে হবে যে অন্ততপক্ষে একটা পত্রিকা পাঠ করে কতজন। এ পত্রিকা পাঠ করছে 60 জন, এখানে দেখো এ পত্রিকা পাঠ করছে নি কিন্তু বি পত্রিকা পাঠ করছে, তাহলে অন্ততপক্ষে একটি পত্রিকা পাঠ করে কতজন হবে, যোগ করে দাও, তুমি পাবে 85 জন। বুঝা গেল? এটা এ পত্রিকা, এটা বি পত্রিকা, তাহলে যোগ আমরা করেইতেই কি পাচ্ছি, অন্ততপক্ষে একটা পত্রিকা পাঠ করছে। তাহলে কোন পত্রিকা পাঠ করে না কতজন, ছিল তো 100 জন, সেখান থেকে 85 বাদ দিয়ে দাও, কারণ এই 85 জন অন্ততপক্ষে একটা পত্রিকা তো পাঠ করে। তাহলে অতএব কোন পত্রিকায় পাঠ করে না, পত্রিকায় পাঠ করে না কত হবে, 100 থেকে 85 বাদ 15। তাহলে আমরা বলতে পারবো 15% লোক কোন পত্রিকায় পাঠ করে না।
তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে 15%। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? প্রথমটার উত্তর অপশন বি। সম্ভাব্য সর্বাধিক শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে? এখানে দেখো সর্বাধিক কতজন বি পত্রিকা পাঠ করে। দেখো যারা এ পত্রিকা পাঠ করছিল তারা যদি বলে আমি বি পত্রিকা পাঠ করব, মানে এ পত্রিকা যারা পাঠ করছিল তারাও যদি বি পত্রিকা পাঠ করা শুরু করে দেয়, তাহলে সব থেকে বেশি জন লোক বি পত্রিকা পাঠ করবে। এখানে 60 জন আছে আর এখানে 25 জন আছে, যোগ করে দিলেই তুমি সব থেকে বেশি জন কতজন বি পত্রিকা পাঠ করে সেটা পেয়ে যাচ্ছ। দুইয়ের যে উত্তরটা আমরা লিখে দেব, তাহলে সম্ভাব্য সর্বাধিক বি পত্রিকা পাঠ করে কত হবে? এ ছিল 60 আর বি তার সঙ্গে 25 যোগ করে দাও, মোট হয়ে যাচ্ছে 85। তাহলে আমাদের উত্তরটা কত হবে? অপশন সি 85%। 85% লোক আমরা বলতে পারবো যে সম্ভাব্য সর্বাধিক শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে, এই যে এটা অপশন সি হয়ে যাবে অ্যান্সার 85%। সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে? যদি এ যে পত্রিকাগুলো পাঠ করে তারা যদি ছেড়ে দেয়, তাহলেই সর্বনিম্ন শতকরা তুমি কতজন বি পত্রিকা পাঠ করে সেটা পেয়ে যাবে। মানে এ যারা পাঠ করতো তাদেরকে তুমি বাদ দিয়ে দাও, শূন্য করে দাও, তাহলে কতজন হবে? এই যে 25%। 3 দাগের উত্তর কত হবে? উত্তর হবে 25%। যারা এ পত্রিকা পাঠ করত তারা যদি ছেড়ে দেয়, তাহলে সম্ভাব্য সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করবে? 25% বি পত্রিকা পাঠ করবে। তাহলে অঙ্কটা বোঝা গেল, মুখে মুখেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। 4 দাগের অঙ্ক দেখো, খুব সহজ। এই ধরনের অঙ্ক আমি কিন্তু প্রথমেও করে এসেছি। কি বলছে? এ একটা সেট যার মধ্যে x such that 0 less than x less equal to 2 এটা আছে, আর বি একটা সেট যার মধ্যে x 1 less than x less than 3। আমাদের চাইছে a ইন্টারসেকশন বি কত হবে। দেখো এগুলো তুমি অপশন ধরেও করতে পারো, কিন্তু সব থেকে সুবিধা কি বলতো, আমি বলেছিলাম যে ধর্মভিত্তিক পদ্ধতি করার জন্য তুমি এভাবে ছবি অঙ্কন করো। এখানে কি কি সংখ্যা দেখতে পাচ্ছ? 0 1 2 3, 0 1 2 3 আগে লিখে দাও। 0 থেকে 2 পর্যন্ত দেখো, 0 ঠিক পদ থেকে, কারণ সমান চিহ্নটা নাই, 2 যে মিশে যাচ্ছে, এইভাবে 1 পদ থেকে 3 আগে পর্যন্ত। তাহলে 1 পদ থেকে মানে এই যে ছবিটা এই ধরনের হবে। তাহলে 1 নম্বরে আমাদের যেটা চাইছে এ ইন্টারসেকশন বি, এই ছবি দেখলেই তুমি বলতে পারবে দুটার মধ্যে কমন পোরশন আমরা এইটা দেখতে পাচ্ছি। দেখো এই দুটার মধ্যে কমন, তাহলে এই যে x such that, দেখো 1 কিন্তু সমান চিহ্নটা হবে না, 2 দেখো দুটাই ঠেকে আছে, তাহলে এই যে এটা হবে। এটা কোথায় আছে দেখো, 1 less than x less equal to 2 আমরা দেখতে পাচ্ছি সিতে আছে, হয়ে গেল। যখন ইউনিয়ন বলবে, ইউনিয়ন মানে এখান থেকে এখান পর্যন্ত 2 x such that, আচ্ছা আমি এখানটায় লিখে দিচ্ছি a ইউনিয়ন b x such that। দেখো শূন্যতে ঠেকে নাই, তাহলে সমান চিহ্নটা হবে নি। এখানে দেখো 3এও ঠেকে নাই, তাহলে এইটাই হবে অ্যান্সার। কোথায় আছে? 0 থেকে 3 অপশন এ তে, এইটা হয়ে যাবে অপশন এ। কতটা সহজ বলো। এ থেকে বি বাদ,
তাহলে এ মানে দেখো এইটা এ, এই যে 0 থেকে 2 এটা এ, সেখান থেকে আমি যদি বিটাকে এরকম তুলে নিই, এইটা এ, সেখান থেকে বিটাকে তুমি তুলে নাও, তাহলে শুধু এই পোর্শনটা থাকবে না, এই অংশটা 0 থেকে দেখো 1 পর্যন্ত, এই যে 1 থেকে আছে এখানে দেখো, 0 পর থেকে 1 পর্যন্ত। তাহলে পরের উত্তর আমরা এখানটায় লিখছি 3 a মাইনাস বি সমান x such that 0 লেস দেন x আর লেস ইকাল টু 1। বুঝা গেল? 1 দেখো এখানে আছে, ওপাশে নাই, তাহলে 1 পদটা কিন্তু হবে। কোথায় আছে? 0 থেকে 1, এই যে বিতে আছে, উত্তর হবে বি। শুধু ছবিটা দেখছি, অঙ্ক আমাদের হয়ে যাচ্ছে। এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ, তাহলে এই যে দুটো ছবি, মানে এইটার এইটা তোমাকে আবার আলাদা করে আঁকতে হবে। এ ইউনিয়ন আর এ ইন্টারসেকশন এ কে আমরা বাদ দেবো। দেখো ছবিটা দেখো, এ ইউনিয়ন বি কি আছে? 0 1 2 3, আবার লিখো 0 1 2 3, যা যা সংখ্যা দেখতে পাচ্ছ আগে লিখে দাও। প্রথমে দেখো এ ইউনিয়ন বি 0 থেকে 3, মানে 0 পর থেকে 3 আগে পর্যন্ত, এইটা। সেখান থেকে এ ইন্টারসেকশন বি মানে 1 পর থেকে 2 পর্যন্ত, 1 পর থেকে 2 পর্যন্ত মানে আমরা এইটা বলতে পারবো 1 পর থেকে 2 পর্যন্ত। তাহলে আমাদের চাইছে যে এ ইউনিয়ন বি থেকে যখন এ ইন্টারসেকশন বিটা তুলে নেব, এখানে একটা অংশ থাকবে, এখানে একটা অংশ থাকবে। তুমি ভাবো এইটা একটা টোটাল কাগজ, সেখান থেকে এই অংশটা কেটে নাও, এ পাশে একটা থাকবে, এ পাশে একটু থাকবে। তাহলে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি কত হবে? এক্স সাজ দ্যাট 0 পর থেকে এখানে দেখো 1 পর্যন্ত এই পোর্শনটা, তাহলে 0 লেস দেন এক্স লেস ইকাল টু 1 ইউনিয়ন, বা অথবা বলতে পারো এখান থেকে এইটা 2 পর থেকে, এখানে দেখো 2 ঠেকেছিল, মানে 2টা এখানে আছে, এই অঞ্চলটাই 2 রয়ে গেছে, ওপাশে 2 নাই, ওই জন্য আমরা বলবো 2 লেস দেন এক্স লেস দেন 3। এইটা হবে আমাদের অ্যান্সার। বুঝা গেল? 2 এখানে ঠেকে আছে মানে কি, এইটার মধ্যে 2 রয়ে গেছে, ওপাশটাই 2 আর নাই, আর এখানে তো 3 ঠেকে নাই, ওই জন্য সমান চিহ্নটা হয়নি। তাহলে এইটার উত্তর হয়ে যাবে ডি। ওকে, মিলে গেছে একবারে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 5 দাগে। দেখো 5 অঙ্কটা আমরা যদি একটা ছবি এঁকে নিই, তাহলে অঙ্কটা খুব সহজেই ওই ছবি থেকেই 3টা উত্তর তুমি কিন্তু বলে দিতে পারবে। এখানে দেখো 5 অঙ্কটা কি বলেছে আগে ভালো করে দেখবে। এক্স ইউনিয়ন ওয়াই বলে দেওয়া আছে, এক্স ইউনিয়ন জেড বলে দেওয়া আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই আর এক্স ইন্টারসেকশন জেড। তাহলে এক্স সেটটা চাইছে, ওয়াই সেটটা চাইছে, জেড সেটটা চাইছে। আমরা কি করব, 3টা এইভাবে সেট অঙ্কন করছি, একটা এক্স, একটা ওয়াই আর একটা হচ্ছে জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড, এইটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। বলছে এক্স ইন্টারসেকশন ওয়াই 2,3 আর এক্স ইন্টারসেকশন জেড 2,4। 2টা দেখো দুটাতেই আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে যে কমন, এই অংশটা কমন দেখো, তাহলে এখানে তুমি 2টা লিখে দাও। তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই এর মধ্যে 2 আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই মানে কি, এই যে পোর্শনটা 2 আছে, এক্স আর জেড এর মধ্যে যে ইন্টারসেকশন এই অংশটা, সেখানেও দেখো 2 আছে। এরপর 3 আর 4 কোথায় বসবে?
এক্স ইন্টারসেকশন ওয়াই 2,3 বলে দেওয়া আছে, তাহলে 3 তুমি এখানটায় বসিয়ে দাও। এক্স ইন্টারসেকশন ওয়াই এর মধ্যে দেখো 3ও আছে 2ও আছে। এক্স ইন্টারসেকশন জেড এর মধ্যে 2,4 আছে। এক্স আর জেড এর যে ইন্টারসেকশন 2 আছে 4ও আছে, তাহলে 4টা এখানে বসে গেল। এরপর এই দুটাকে দেখো তুমি, এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4 আর এক্স ইউনিয়ন জেড 2 3 4 5। তাহলে প্রথমে এক্স ইউনিয়ন ওয়াই, এক্স আর ওয়াই এর যে ইউনিয়ন, তাহলে 2 3 4 দেখো 2 3 4 এক্স ইউনিয়ন ওয়াই এর মধ্যে আছে। আমি যদি 1 এখানে বসাই, আগে তুমি বসিয়ে দেখো এখানে হয় কিনা। যদি এখানে বসাই, পরেরটা চেক করো তো, এক্স আর জেড এর যে ইউনিয়ন সেখানে কিন্তু 1 থাকবে না, তাহলে 1 এখানে হবে না, এখানে হবে। এক্স ইউনিয়ন জেড 2 3 4 5, এক্স আর জেড এ 2 3 4 5, তাহলে 5 নিশ্চয়ই এখানে হবে। 5 যদি এখানে হয়ে যায়, তাহলে এক্স আর ওয়াই এর ইউনিয়নে 5 চলে আসবে। এখানে দেখো 5 নাই, তাহলে 5টা একমাত্র এখানেই হবে। এই হচ্ছে আমাদের ছবি। তোমার প্রথম যেটা দরকার এক্স সেট, তুমি এরপর ছবি দেখো উত্তর বলে দিতে পারবে। এক্স সেট মানে এই সেটটার মধ্যে কি কি পদ আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, তাহলে 2 3 4 কোথায় আছে? 2 3 4 সিতে। উত্তর হয়ে গেল আমাদের। 2 এরটা ওয়াই সেট, এই যে ওয়াই সেট 1 2 3, দেখো এই সেটটার মধ্যে কি কি আছে? 1 2 3, তাহলে 1 2 3 কোথায় আছে? 1 2 3 বিতে। জেড সেটের মধ্যে 2 4 5, এই যে জেড সেট 2 4 5, 3 এরটার উত্তর কত হবে? 2 4 5 কোথায় আছে? 2 4 5 ডিতে। ব্যাস কমপ্লিট। তাহলে যখন এই ধরনের অঙ্ক থাকবে, এইভাবে তুমি যদি ডায়াগ্রামটা এঁকে নাও, এখান থেকে যা যা চাইবে তুমি বার করে নিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 5 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট 6 দাগের অঙ্ক দেখো কি বলেছে। কোন কলেজের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন ফুটবল, 465 জন ক্রিকেট এবং 370 জন ভলিবল খেলে। মোট ছাত্র সংখ্যার 325 জন ফুটবল ও ক্রিকেট, 260 জন ফুটবল ও ভলিবল, 235 জন ক্রিকেট ও ভলিবল এবং 125 জন প্রত্যেকটি গেম খেলে। তাহলে আমাদের প্রথম যেটা চাইছে, কতজন ছাত্র কোনো গেম খেলে না। তাহলে এখানে 3টা সেট আমরা ধরে নিচ্ছি, ফুটবলের জন্য একটা, ক্রিকেটের জন্য আর ভলিবলের জন্য একটা। প্রথমে দেখো নাম্বার অফ এফ, ফুটবল খেলে কতজন বলে দেওয়া আছে, দেখো 540 জন, লিখে দাও। নাম্বার অফ সি, ক্রিকেট খেলে 465 জন, আর নাম্বার অফ ভি, ভলিবল 370 জন। এরপর 325 জন ফুটবল ও ক্রিকেট খেলে, তাহলে নাম্বার অফ ফুটবল আর ক্রিকেট খেলছে কতজন? 325 জন। এরপর 260 জন ফুটবল ও ভলিবল খেলছে, তাহলে নাম্বার অফ ফুটবল আর ভলিবল খেলছে 260 জন। পরেরটা কি বলেছে? 235 জন ক্রিকেট ও ভলিবল, তাহলে ক্রিকেট ও ভলিবল 235 জন। 3টা খেলাই খেলছে, তাহলে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ভলিবল খেলছে 125 জন। আমাদের যেটা প্রথম চাইছে যে কতজন ছাত্র কোনো গেম খেলে না, তাহলে আমরা প্রথমে বার করব
যে অন্তত পক্ষে একটা গেম খেলে কতজন। নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন ভি, এটার মানে কি অন্তত পক্ষে একটা গেম খেলবে। সেইটা যদি পেয়ে যায় 1000 থেকে সেটা বাদ দিয়ে দাও, তাহলে কোনো গেমই খেলে না কতজন সেটা আমরা পেয়ে যাব। বুঝা গেল? তাহলে এইটার সূত্র কি হয়, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর যা সূত্র হয়, তাহলে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি নাম্বার অফ ভি মাইনাস এ বি বিসি সি এ, এই যে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন ভি নাম্বার অফ এফ ইন্টারসেকশন ভি আর প্লাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি, যা সূত্র হয় সেটা আমি লিখে দিয়েছি। আচ্ছা, নাম্বার অফ এফ 540, নাম্বার অফ সি 465, নাম্বার অফ ভি 370, এফসি 325, তারপর কে আছে সিভি, সিভি 235, আর এখানে আছে এফ ভি, এফ ভি 260 আর প্লাস 125। তাহলে এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো ক্যালকুলেশনটা ভালো করে দেখবে, আগে সব যোগ করো যেগুলো আছে, এই তিনটা আর 125, তাহলে 5 5 এ 10 এ 0, হাতে থাকবে 1, 2 1 এ 3, 7 3 এ 10, 6 এ 16, 16 4 এ 20, 0 হাতে 2, 2 1 এ 3, 3 এ 6, 4 এ 10, 5 এ 15, মাইনাস কটা মাইনাস আছে, 5 5 এ 10 এ 0, হাতে থাকবে 1, 6 1 এ 7, 3 এ 10, 2 এ 12, 2 হাতে 1, 2 1 এ 3, 3 2 এ 5, 5 3 এ 8। তাহলে এইটা যখন আমরা বিয়োগ করব, 0 2 আছে 10 হবে 8, 8 একে 9, 9 আছে 15 হবে 6। 680 জন এমন আছে যারা অন্ততপক্ষে একটা গেম খেলে। তাহলে একটাও গেম খেলবে নি কতজন, 1000 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেই প্রথম উত্তর চলে আসবে। একের উত্তর, কোনো গেম খেলে না। কতজন হবে, 1000 মাইনাস এইটা কত হচ্ছে 320। তাহলে 320 জন কোনো গেমই খেলে না। দেখতেই পাচ্ছি অপশন সিতে আছে, একটা উত্তর আমাদের হয়ে গেল। ক্লিয়ার? তাহলে একের দাগের উত্তর আমাদের কমপ্লিট। কতজন ছাত্র কোনো গেম খেলে না, তাহলে 320 জন ছাত্র কোনো গেম খেলে না। এরপর আমাদের কি চাইছে, কতজন ছাত্র কেবল একটি গেম খেলে আর কতজন ছাত্র ঠিক দুটি গেম খেলে। প্রথমে আগে এই উত্তরটা বার করি, তারপর এইটা করব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে ঠিক দুটা গেম খেলবে, এইটা আমরা প্রথমে বার করব। এখানে দেখো ফুটবল আর ক্রিকেট কতজন ছিল, 325 জন। এদের মধ্যে 125 জন আছে যারা ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, আবার ভলিবলও খেলে। তাহলে শুধু ফুটবল আর ক্রিকেট খেলবে কতজন, এইটা থেকে এটা বাদ দিয়ে দাও। শুধু ফুটবল আর ভলিবল খেলবে 260 থেকে 125 বাদ দাও। শুধু ক্রিকেট আর ভলিবল খেলবে, এটা থেকে এটা বাদ। ধরো তোমাদের 10 জন বন্ধু আছে, যার মধ্যে 3 জন বন্ধু ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, আবার ভলিবলও খেলে। তাহলে আমি বলছি শুধু ফুটবল আর ক্রিকেট খেলবে কতজন, 10 থেকে 3 বাদ দিতে হবে, তো মানে 7 জন আছে যারা শুধু ফুটবল আর ক্রিকেট খেলবে। বুঝা গেল? তাহলে এইটা থেকে এটা বাদ, শুধু ফুটবল আর ক্রিকেট খেলবে। তাহলে আমি লিখে দিচ্ছি, শুধু ফুটবল ও
ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে কতজন? 325 থেকে তোমাকে বাদ দিতে হবে 125, মানে 200 জন। ঠিক, দুটা খেলা খেলবে। শুধু ফুটবল ও ভলিবল, ফুটবল ও ভলিবল খেলে কতজন? 260 থেকে 125 বাদ দিয়ে দাও, তাহলে 5 আছে 10 হবে 5, হাতে থাকবে 1, 2 একে 3, 3 আছে 6 হবে 3, আর 1 আছে 2 হবে 1, 135 জন। শুধু ক্রিকেট ও ভলিবল খেলে, শুধু ক্রিকেট ও ভলিবল খেলবে কতজন? তাহলে 235 থেকে 125 বাদ দিয়ে দাও, তাহলে 0 1 1, 110 জন। ঠিক দুটা খেলা খেলে কতজন? এই যে এই তিনটা যোগ করে দাও, দুটা খেলা খেলে। তাহলে অতএব আমরা 3-এর উত্তরটা লিখছি, কিন্তু ঠিক দুটি খেলা খেলে। তাহলে 200, তার সঙ্গে 135, তার সঙ্গে 110, কত হবে? 200 একে 300, 445, 445 জন ঠিক দুটা খেলা খেলবে। একবার দেখে নাও তো এটা কোথায় আছে। কতজন ছাত্র ঠিক দুটি গেম খেলে বা দুটি খেলা খেলে? 445 জন, অপশন বি তে আছে। ঠিক আছে, এইটা হয়ে যাবে অপশন বি। বুঝা গেল? অপশন বি হয়ে যাবে এটা উত্তর। এরপর ঠিক একটি খেলা খেলে, এরপর আমরা বার করব। দেখো, ঠিক একটি খেলা খেলে মানে 2-এর উত্তরটা এরপর আমরা বার করছি। 2-এর উত্তর, শুধু ফুটবল খেলে কতজন? তাহলে শুধু ফুটবল খেলে, দেখো এখানে ফুটবলটা কতজন ছিল? প্রথমে ছিল 540 জন, দেখতে পেয়েছো 540 জন আছে। এর মধ্যে কিছু জন আছে যারা শুধু ফুটবল আর ক্রিকেট খেলে, 200 জন আছে। এই যে বার করেছি, দেখো 200 জন ফুটবলও খেলে আবার ক্রিকেটও খেলে, 200 জন। এই 200 জন কিন্তু এইটার মধ্যেই আছে। মোট 540 জন আছে, যার মধ্যে ফুটবল আর ক্রিকেট এই দুটাই খেলছে। লিখাই আছে দেখো, শুধু দুটা খেলা খেলবে 200 জন। ফুটবল আর ভলিবল খেলছে 135 জন, আর তিনটা খেলাই খেলছে 125 জন। তাহলে 540 থেকে এইটা এইটা এটা বাদ দিয়ে দাও, তাহলে শুধু ফুটবল খেলবে কতজন সেটা তুমি পেয়ে যাবে। তাহলে শুধু ফুটবল খেলে 540 থেকে তোমাকে বাদ দিতে হবে কতজন? এখানে দেখো 200, 135, 200, 135 আর তিনটা খেলাই খেলছিল 125। জিনিসটা ক্লিয়ার? 540-এর মধ্যেই কিন্তু 200 জন এমন আছে যারা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে, 135 জন আছে যারা ফুটবল খেলে ভলিবল খেলে। তাহলে এগুলো তো সব বাদ দিতে হবে, কারণ এরা দুটা খেলা খেলছে, আমাদের দরকার একটা খেলা। বুঝা গেল? আর তিনটা খেলায় খেলছে, সেটাও বাদ যাবে। কত হচ্ছে দেখো, যখন এইটা আমরা বিয়োগ করব, 540 মাইনাস, আচ্ছা 5 5 10 0, 2 1 3, 3 6, আর এখানে আমরা পাচ্ছি 1 1 2, 2 4। তাহলে এইটা যখন আমরা বিয়োগ করব কত হচ্ছে? 0, আর এখানে পাচ্ছি 8, তাহলে 80 জন শুধু ফুটবল খেলছে। শুধু ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে ওই একই রকম ভাবে। দেখো ক্রিকেটটা কতজন ছিল?
এখানে একবার চেক করো তো, 465 জন। তাহলে 465 থেকে কি কি বাদ যাবে বলো তো? 465 থেকে তুমি বাদ দাও ক্রিকেট। দেখো এই যে ফুটবল আর ক্রিকেট খেলছে 200 জন, এটা বাদ দাও। আর ক্রিকেট কোথায় আছে? এই যে ক্রিকেট আর ভলিবলও খেলছে, 110 জন, বাদ। আর 125 তো বাদ যাবেই, কারণ 3টা খেলাই খেলছে, 125 জন। 465 সেখান থেকে কত হচ্ছে? 200 একে 300, 435। আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 30 জন। দেখে নাও 30 জন। শুধু ভলিবল, শুধু ভলিবল খেলে। দেখো ভলিবল কতজন ছিল আগে? প্রথমে ভলিবলটা আমরা পেয়েছিলাম কতজন? 370 জন। তাহলে এই 370 থেকে তোমাকে কি বাদ দিতে হবে? 370 থেকে তোমাকে বাদ দিতে হবে ভলি। এই যে ফুটবল আবার ভলি, 135 বাদ যাবে। ক্রিকেট আর ভলি 110 বাদ, আর 125 সেটাও বাদ। তাহলে 370 থেকে তুমি বাদ দাও, কত হচ্ছে দেখো? 5 5 এ 10 এ 0, হাতে থাকবে 1, 2 একে 3, 4, 4 3 এ 7, আর এখানে পাচ্ছি 3, মানে এইটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে? তাহলে একটি গেম খেলে কতজন? অতএব ঠিক একটি গেম খেলে, যোগ করে দাও। তাহলে 80, আর এখানে পাচ্ছি 30, আর এটা তো 0, মানে 110। 110 জন একটা গেম খেলে। কোথায় আছে? একবার অপশনগুলো একবার চেক করো তো। 110 অপশন ডি তে আছে। তাহলে এইটার উত্তর হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? তাহলে অঙ্কটা ভালো করে বুঝবে, দেখবে অঙ্ক সহজ লাগবে। তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছি আমাদের 7 দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা ভালো করে আগে পড়ো কি বলেছে। অঙ্কটা দেখবে খুব সহজ লাগবে, আগে পড়তে হবে। একটি দলে কয়েকজন ছাত্র আছে এবং দলের প্রত্যেকে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার মধ্যে কমপক্ষে একটি বলতে পারে। 65 জন ছাত্র বাংলা, 54 জন ছাত্র হিন্দি এবং 37 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। 31 জন বাংলা ও হিন্দি, 17 জন হিন্দি ও ইংলিশ এবং 18 জন বাংলা ও ইংলিশ উভয় ভাষায় কথা বলতে পারে। দলের সর্বোচ্চ ছাত্র সংখ্যা হতে পারে কতজন? তাহলে এখানে ঠিক আগের মতো করেই করব আমরা। কি কি আছে? হিন্দি আছে, ইংলিশ আছে, আর কি আছে দেখো, এই যে হিন্দি, ইংলিশ আর হচ্ছে বাংলা আছে। তাহলে নাম্বার অফ বাংলা, প্রথমে বাংলা আমরা ধরছি, বলেই দিয়ে আছে 65 জন ছাত্র বাংলা, তাহলে 65। 54 জন হিন্দি, তাহলে এইচ কত? 54। আর নাম্বার অফ ইংলিশ হচ্ছে 37। আর কি বলছে? 31 জন বাংলা ও হিন্দি, বাংলা আবার হিন্দি 31 জন। নাম্বার অফ হিন্দি আর ইংলিশ, হিন্দি আর ইংলিশ কতজন? 17 জন। নাম্বার অফ 18 জন বলছে বাংলা আর ইংলিশ, এটা হচ্ছে 18 জন। তাহলে প্রথমে আমরা কি বার করব? অন্ততপক্ষে একটা ভাষায় কথা বলতে পারে কতজন। নাম্বার অফ বি ইউনিয়ন এইচ ইউনিয়ন ই, তাহলে সূত্র যা হয়
নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এই যে দলের সর্বোচ্চ ছাত্র সংখ্যা মানে ইউনিয়নটা আমাদের বার করতে হবে তো। তাহলে নাম্বার অফ বি, নাম্বার অফ এইচ, নাম্বার অফ ই, এরপর দুটা দুটা করে নাম্বার অফ বি ইন্টারসেকশন এইচ মাইনাস নাম্বার অফ এইচ ইন্টারসেকশন ই, নাম্বার অফ বি ইন্টারসেকশন ই আর প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ই। এইটা মান বসাও 65, নাম্বার অফ এইচ 54, 37, বিএইচ 31, আচ্ছা এইচ ই 17 আর বিইটা কত, বিইটা 18। এইটা যেমন আছে থাকবে। নাম্বার অফ আমি এখানটায় লিখছি নাম্বার অফ বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ই। তাহলে এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব কত হচ্ছে বলো। প্রথমে আগে এগুলো যোগ করি। 7 4 11, 11 আর 5 16, 6 হাতে 1, 3 1 4, 5 4 9, 9 6 15 আর এখানে 8 7 15 1 16, 6 হাতে 1 2 3 3 6 আর এখান থেকে এইটা যা আছে, ঠিক আছে। তাহলে এইটা যখন আমরা বিয়োগ করব কত হচ্ছে 90 আর নাম্বার অফ বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ই। ভালো করে পড়বে কি বলছে, দলের সর্বোচ্চ ছাত্র সংখ্যা হতে পারে কতজন। তাহলে সর্বোচ্চ ছাত্র সংখ্যা হবে যখন এইটা বৃহত্তম হবে, ঠিক আছে। এখানে দেখো ইউনিয়ন আছে মানে এইটার মধ্যেই সব আছে, তাহলে এইটা বৃহত্তম হলেই তুমি সর্বোচ্চ ছাত্র সংখ্যা পেয়ে যাবে। এইটা বৃহত্তম কখন হবে, যখন এইটা বৃহত্তম হবে। এইটার উপর নির্ভর করছে, ঠিক আছে। এইটা যত বাড়বে তত এইটার মান বড় হবে। তাহলে এইটার মান কত হবে, তিনটা ভাষাই জানে কিন্তু এই তিনটার মধ্যে একটা হবে। কোনটা হবে? তুমি বলবে স্যার 31টা বড়, এখানে 31 বসে যাবে, কিন্তু না। আমি যদি ধরে নিই এইটার মান 31 হবে, তাহলে বাংলা হিন্দি ইংলিশ তিনটা ভাষাই জানে 31 জন। তাহলে হিন্দি আর ইংলিশ নিশ্চয়ই 31 জন জানবে, কিন্তু এখানে আছে দেখো হিন্দি আর ইংলিশ 17 জন জানে। তাহলে 31টা হওয়া কখনোই সম্ভব নয়। যদি আমি 18টা ধরে নিই এখানে হবে, বাংলা হিন্দি ইংলিশ তিনটা ভাষাই জানে 18 জন যদি আমি ধরে নিই। তাহলে হিন্দি আর ইংলিশ তিনটা ভাষায় যদি 18 জন জানে, তাহলে হিন্দি আর ইংলিশ নিশ্চয়ই 18 জন তো জানবে, দুটা ভাষাও জানবে 18 জন, কিন্তু এখানে আছে দেখো 17 জন। তাহলে ওইটাও হবে না। কোনটা হবে? একমাত্র 17টা হবে। বুঝা গেল? তাহলে আমরা বলতে পারবো কি যে দলের সর্বোচ্চ ছাত্র সংখ্যা হতে পারে, অতএব দলের সর্বোচ্চ ছাত্র সংখ্যা হতে পারে কতজন বলবে? 90 আর তার সঙ্গে এইটা হয়ে যাবে 17, মানে তুমি পেয়ে যাবে কত? 107 এতজন। বুঝা গেল? তাহলে এইটা কত হবে? 17। 31 আর 18 কেন হবে নি তার জন্য আমি ব্যাখ্যা কিন্তু বলে দিয়েছি। বুঝা গেল? তাহলে সর্বোচ্চ ছাত্র সংখ্যা তখনই হবে যখন এইটার মান সর্বোচ্চ হবে। এইটার মান সর্বোচ্চ কখন হবে? যখন এইটা বৃহত্তম হবে, মানে এইটার মান বৃহত্তম হবে। তাহলে বৃহত্তম মানটা কত হবে? যখন ওই তিনটার মধ্যে যেটা সর্বনিম্ন সেটা হবে 17টা। তাহলে 90 আর 17 যোগ করে দাও, 107 জন। নেক্সট আমাদের কি চাইছে? আরেকটা আমাদের উত্তর চাইছে, সেটা দেখে নি। দলের সর্বনিম্ন ছাত্র সংখ্যা হতে পারে। সর্বনিম্ন মানে কি? এখানটায় তুমি শূন্য করে দাও,
তাহলেই তো সর্বনিম্ন। ঠিক আছে, সর্বনিম্ন কখন হবে? যখন এটা সর্বনিম্ন হবে, মানে সর্বনিম্ন মানটা 0 করে দাও। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি দলের সর্বনিম্ন ছাত্র সংখ্যা কত হবে? 90 প্লাস 0, 90। তাহলে প্রথমটার উত্তর দেখো, এই যে 107 বেরিয়েছিল অপশন ডি তে, তাহলে প্রথমটার উত্তর হয়ে যাচ্ছে ডি। আর পরেরটা 90 বেরিয়েছে, এটা কোথায় আছে দেখো তো, 90 অপশন বি তে আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। তাহলে আজকের আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখে নিই, 8এরটা। 8এর অঙ্কটা ভালো করে একবার পড়ে নাও যে অঙ্কটা কি বলেছে। দেখো দেখো বলছে একটি সভার 100 জন লোকের মধ্যে 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ। এই ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার এবং 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। সভায় কোনো বিদেশি ডাক্তার নেই। প্রথমে কি চাইছে যে সভায় কতজন বিদেশি ছিলেন। ঠিক আছে, প্রথম উত্তরটা আমরা দেখা মাত্রই বলতে পারবো। টোটাল দেখো 100 জন আছে, টোটাল 100 জন। এই 100 জনের মধ্যে 29 জন ভারতীয় মহিলা আছে, 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ। তাহলে 100 জন থেকে এইটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কতজন বিদেশি ছিলেন সেটা আমরা পেয়ে যাব। বুঝা গেল? এখানে বলছে সবাই কোনো বিদেশি ডাক্তার নেই, কিন্তু আমাদের চাইছে কি যে সবাই কতজন বিদেশি ছিলেন। টোটাল 100 জন ছিল, এই 100 জনের মধ্যে 29 জন ভারতীয় মহিলা ছিল আর 23 জন ভারতীয় পুরুষ ছিল। এইটাও ভারতীয়, এইটাও ভারতীয়। তাহলে 100 থেকে ভারতীয় দুটা বিয়োগ করে দাও, তাহলে বিদেশি তুমি পেয়ে যাবে। কত হচ্ছে? 9 3 12 2 আর এখানে 5, তুমি পাবে 48। প্রথম উত্তর আমরা পেয়ে গেছি, সভায় কতজন বিদেশি ছিলেন? সভায় 48 জন বিদেশি ছিলেন, বিদেশি ছিলেন। হয়ে গেল প্রথম অ্যান্সার। এইটা কোথায় আছে? অপশন ডি তে। দ্বিতীয় উত্তর কি চাইছে? সভায় মহিলা ডাক্তারের সংখ্যাই বা কত। দেখো মহিলা ডাক্তার চাইছে, মোট ডাক্তার কতজন? 4 জন ডাক্তার আছে মোট, তাহলে মহিলা ডাক্তার কতজন হবে? কি করে বার করবে? আমরা এখানে ধরে নিচ্ছি পুরুষ, পুরুষের যে সেট মেল এম ধরছি, এবং ডাক্তারের সেট, ঠিক আছে, ডাক্তার তার সেট আমরা ধরছি ডি। ধরি পুরুষের সেট এম এবং ডাক্তারের সেট ডি। তাহলে আমাকে বলো যে নাম্বার অফ এম ইউনিয়ন ডি, তার সূত্র কি হবে? পুরুষ নয়তো ডাক্তার। ঠিক আছে, এটা মানে কি অন্ততপক্ষে সে পুরুষ হবে বা ডাক্তার হবে, এটাই তো। তাহলে নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ ডি মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন ডি। আমরা এখান থেকে পুরুষ এবং ডাক্তার, এই যে ইন্টারসেকশন, পুরুষ এবং ডাক্তারটা বার করব। তাহলে এখানে পুরুষ নয়তো ডাক্তার, এই যে পুরুষ নয়তো ডাক্তার, দেখো এখানে লেখা আছে 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার, তাহলে এইটা 24 বলে দেয়া আছে। পুরুষ কতজন? এই যে নাম্বার অফ এম বলেই দিয়েছে, দেখো 23 জন ভারতীয় পুরুষ, তাহলে এইটা হয়ে যাবে 23 ভারতীয় পুরুষ, নাম্বার অফ এম 23। ডাক্তার কতজন? ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার, 4 মাইনাস এম ইন্টারসেকশন ডি,
কত হচ্ছে বলো? আমাদের দরকার কিন্তু ওইটা। তাহলে এইটা যখন এ পাশে আসবে, নাম্বার অফ এম ইন্টারসেকশন ডি কত হবে? এইটা ওপাশে নিয়ে চলে যাও। 23 আর 4 27 মাইনাস 24 3। নাম্বার অফ এম ইন্টারসেকশন ডি কতজন? 3 জন। আমি 3টাকে এই নিচে লিখে রাখছি। এটার মানে এটা কি? পুরুষ এবং ডাক্তার। মোট কতজন ডাক্তার ছিল সবাই? 4 জন। তার মধ্যে যদি পুরুষ ডাক্তার 3 জন হয়, তাহলে মহিলা কতজন আছে? মহিলা ডাক্তারের সংখ্যা কতজন? 1 জন। অতএব মহিলা ডাক্তারের সংখ্যা, অতএব মহিলা ডাক্তারের সংখ্যা কতজন? 4 থেকে 3 বাদ দিয়ে দাও, 1 জন। কোথায় আছে? অপশন এ তে। ব্যাস, টোটাল অঙ্ক আমাদের কমপ্লিট। সেটে যা যা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক একবার ব্যাখ্যা সহ আমি 6টা পার্টে করে দিলাম। ঠিক আছে, অঙ্কগুলো ভালো করে বুঝবে। প্লে লিস্টে প্রত্যেকটা পার্ট আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই জানাবে। ঠিক আছে, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা অঙ্কের একবার ব্যাখ্যা সহ সলিউশন পাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।